এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক প্রভাবশালীদের অ্যাকাউন্ট জব্দ করেছে BFIU। সোমবার 12 আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী সন্তান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা ফ্রিজ করতে বলা হয়। অপর এক নির্দেশনার মাধ্যমে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। রোববার 11 আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী আগামী 5 কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এদিকে আওয়ামী লীগ নেতা পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম ও তার সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে BFIU। তাদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের KYC অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেনের বিবরণী সহ যাবতীয় তথ্য আগামী 7 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক প্রভাবশালীদের অ্যাকাউন্ট জব্দ করেছে BFIU। সোমবার 12 আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী সন্তান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা ফ্রিজ করতে বলা হয়। অপর এক নির্দেশনার মাধ্যমে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। রোববার 11 আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী আগামী 5 কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এদিকে আওয়ামী লীগ নেতা পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রী উম্মে কুলসুম ও তার সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে BFIU। তাদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের KYC অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেনের বিবরণী সহ যাবতীয় তথ্য আগামী 7 কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।